আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরের নয় এবছরও 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ করে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ছোট্ট একটা কর্মসূচি হয়ে থাকে। আমরা সবাই জানি, তথাপিও বারবার আলোচনা করতে লাগে, জানাতে লাগে, কেননা আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তাদেরও জানা দরকার যে এই 15ই আগস্ট 1947 সালে কি হয়েছিল। সেই হিসাবে এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা নাগরিকের জানা দরকার যে 200 বছর কম বেশি এই দেশটাকে ব্রিটিশ সাম্রাজ্যের কালো থাবাতে বন্দি করে রাখা হয়েছিল। এই দেশের কাঁচা মালকে লুটে তারা বিদেশে রপ্তানি করত। এদেশের চাষিদের ঘরে, নীলকর চাষি সহ চাষিদের ওপরে যে অমানবিক অত্যাচার এবং এই ভারতীয়দের ঘরে কৃতদাস দাসী বানিয়ে দিয়েছিল। অনেক বড় ইতিহাস, সময়ের দিকে খেয়াল করে খুব সামান্যটুকু কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরছি। এবং এবছরে বেশি কিছু বলার মতো মন মানসিকতাও নাই। কেন আমরা এই বিরাট স্বাধীনতা দিবসে বা এই স্বাধীন দেশে আস্তে আস্তে কোনো একটা জায়গা আমাদের যেন ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার সেই ফ্যাসিস্ট, আবার সেই স্বৈরাচারী, আবার সেই ব্রিটিশদের মতো অন্য কোনো নাম দিয়ে আবার আমার দেশ যেন পরাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে। তাই আজকে আমাদের জানা দরকার সেই সকল মহামনীষীদের কথা, সেই সকল ভারত রত্নদের কথা, সেই সকল ভারতের মহাযোদ্ধাদের কথা, যিনারা নিজেদের জান মাল বলিদান দিয়ে এই ব্রিটিশদের অত্যাচার থেকে 200 বছরের জুলুম থেকে ভারতবর্ষ এবং ভারতীয়দের ঘরে আজাদ করেছিলেন। আশফাকুল্লাহ খান সহ হাফেজ তিতুমির সাহেব থেকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে এভাবে বহুত মহামনীষীরা, ক্ষুদিরাম বসু থেকে সবাইয়ের আত্মবলিদানের জন্য এই দেশটা কিন্তু আজকে স্বাধীন হয়েছিল। সেই হাজারো হাজারো ভারত মায়ের সন্তানদের রক্তের টন টন বলা কম হবে, রক্তের বিনিময়ে আজকে কিন্তু এ দেশ আজাদ হয়েছে। এ দেশ আজাদ হওয়ার পর তখন যেটা রাজতন্ত্র ছিল, রাজা আর প্রজা ছিল, সেটাকে বন্ধ করে দিয়ে দেশ আর নাগরিক, রাষ্ট্র আর রাষ্ট্রবাসী এভাবে চালনা করার জন্য বহু মনীষীরা, তার মধ্যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর সহ আরও অনেকেই একটা সংবিধান রচনা করেন। সেই সংবিধান দ্বারা এ দেশ চলবে, অর্থাৎ এদেশের প্রত্যেকটা নাগরিক তারা রাষ্ট্রের সমানভাবে মর্যাদা, অধিকার তারা প্রাপ্য হবে। দেশ আর রাজ্য নাগরিক এই হলো সম্পর্ক। কিন্তু আজকে আবার যেন একটা ভয়ের আতঙ্ক তৈরি হচ্ছে, আবার যেন সেই শোষণের চিন্তা, আবার সেই যেন স্বৈরাচারী চিন্তা, আবার যেন সেই রাজতন্ত্রের চিন্তা আমরা দেখছি। বড় দুঃখের সাথে বলতে হয়, এই স্বাধীন ভারতবর্ষে গত কয়েক মাস ধরে, মে মাস থেকে মণিপুরে যেভাবে এক বিশেষ সম্প্রদায়ের নারী এবং মানুষদের ওপরে যে অশান্তির দাবানল জ্বলছে, এটা কোনো অংশে যেন ব্রিটিশদের সেই অত্যাচারকে যেন অপেক্ষা করে চলতে লেগেছে মনে হচ্ছে। আজ স্বাধীন দেশে আমরা এই গণতন্ত্র বিরোধী, অগণতান্ত্রিক যে অত্যাচার, এই যে সংবিধান বিরোধী, এই যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা আমাদেরকে যেন আবার ভয় করে তুলছে। এই আমাদের উচিত প্রত্যেকটা নতুন প্রজন্মকে এই স্বাধীনতার মূল যে উদ্দেশ্য, এ বিষয়ে সজাগ করানো দরকার।
এই জন্যেই ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আজও আন্দোলন চলছে। শিক্ষা আগিনাতে সংবিধানকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে। এই আন্দোলন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘ 5 বছর ধরে এখনো করে চলেছে, যাতে করে আমাদের বাচ্চারা, আমাদের পড়ুয়ারা, আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র শিক্ষিত সমাজরা তারা যেন পাঠ্যক্রমের মধ্যে দেশের সংবিধানকে পড়তে পারে, জানতে পারে। সংবিধানের মৌলিক যে অধিকার, সেই অধিকার যেন প্রত্যেকটা নাগরিক জানে। এর জন্য আমাদের যে চেষ্টা, এই চেষ্টা আপনাদেরও করা দরকার। আজকে কিছুদিন আগে থেকে দেখছি হরিয়ানাতে একটা বিশেষ সম্প্রদায়ের শয়ে শয়ে বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এর জন্যে কিন্তু ডাক্তার আশফাকুল্লাহ এবং হাফেজ তিতুমির, নেতাজি সুভাষচন্দ্র বসু, কি বলে মহাত্মা গান্ধীজি, এইভাবে যারা স্বাধীনতা তারা কিন্তু এই জন্যে করেনি যে একজন সরকার আসবে, তার সরকারের আমলে এক দল মানুষ নিজের দেশের মানুষের রক্ত ঝরাবে, নিজের দেশের মানুষের বুলডোজার দিয়ে ঘর ভাঙবে, নিজের দেশের মানুষের নাগরিকত্বকে হরণ করে নিয়ে তাদের উপরে ফ্যাসিস্ট চিন্তা ভাবনায় জুলুম হবে। এর জন্যে কিন্তু এই দেশ স্বাধীন হয়নি। এদেশে প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা ধর্মের মানুষের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। প্রত্যেককে আমরা এক ভাষায় জানি, ভারতীয়। কে মুসলিম, কে হিন্দু, কে পাঞ্জাবি, কে শিখ, কে খ্রিস্টান, কে দলিত, কে আদিবাসী, আমরা কিন্তু সবাইকে চিনি, আমরা ভারতীয়। আজকে সেই ভারতীয়দের ওপরে যে জুলুম অত্যাচার হচ্ছে, প্রতিরোধ হওয়া দরকার। পুরো দেশের পাশাপাশি আমারই ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলা, সেই বাংলাও কিন্তু এই স্বৈরাচারী অত্যাচার থেকে আজ মুক্ত নয়। আমরা যদি এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় তাকাই, এখানেও নতুন করে দেখছি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে, ধর্মীয় প্রোগ্রামকে কেন্দ্র করে জাতি দাঙ্গা হচ্ছে। এখানেও যেন একটা বিশেষ সম্প্রদায়কে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে দীর্ঘ বছর বড় প্ল্যান করে পিছিয়ে রাখা হচ্ছে। এখানেও যেন দেখছি একটা স্বাধীনভাবে মাদ্রাসা শিক্ষাগুলোকে মিটাবার একটা প্ল্যান তৈরি হচ্ছে। দেশ তাদেরকে স্বাধীনতা দিয়েছে, নিজের ধর্মীয় শিক্ষা তারা বাস্তবায়ন এবং করতে পারবে। এখানেও যেন একটা দেখছি মানুষকে আতঙ্ক তৈরি করা হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে। এই বাংলাতেও আমরা দেখছি গত কয়েকদিন আগে মালদা জেলাতে 2 জন মহিলাকে উলঙ্গ করে তাদেরকে অপমান অপদস্থ করে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে প্রশাসন তাদেরকেই অ্যারেস্ট করছে, সেই 2 জন মহিলা। এটা কোন স্বাধীনতার কথা আজকে যেন আমাদের কাছে খাওয়ানোর চেষ্টা এই শাসকের নামে স্বৈরাচারীরা করছে? এটা আমাদের নাগরিকদের ঘরে জানা দরকার। আমরা আশফাকুল্লাহ খানের স্বাধীনতা চেয়েছি, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে রক্তের বিনিময় যে তাক, যে কি বলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে দেশকে স্বাধীন করতে চেয়েছে, সেই স্বাধীনতা তো আর এই স্বাধীনতার মধ্যে অনেক পার্থক্য দেখা যাচ্ছে। আমরা ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের সঙ্গে আজকের রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের দূরত্ব যেন আসমান জমিনের দূরত্ব দেখতে পাচ্ছি। যেন মনে হচ্ছে শাসকই যেন শাসন ক্ষমতা নিয়ে ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পুড়িয়ে দিবার, গণহত্যা করার ষড়যন্ত্র যেন চালাচ্ছে। তাই আমাদের কাছে দেশ যদি আগে হয়, সংবিধান যদি আগে হয়, তাহলে শাসক কদিনের জন্য আসে, কত এসেছে, কত চলে গেছে, আমাদেরকে মাথায় রাখতে হবে শাসক আগে নয়, দেশ আগে, দেশের গণতন্ত্র, দেশের সংবিধান আগে। তাই দেশের গণতন্ত্র, দেশের সংবিধানকে বাঁচাবার স্বার্থে এই 15ই আগস্ট আমাদেরকে নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে হবে, এটা আমি মনে করি। এবং পাশাপাশি আমরা এই বাংলাতে আরো দেখছি গত কয়েকদিন আগে স্বাধীনতা সংগ্রামী পরিবার ফুরফুরা শরীফ, সেই পরিবারে শাসকের এই তালুতলা ছায়াতলায় থাকা খাকি বুর্দির মধ্যে থেকে একদল গুন্ডাকে দেখলাম, যারা আমার দেশের সম্মান, প্রশাসনের ইউনিফর্মকে অপমান করলো, যারা আমার দেশের সংবিধানকে পায়ের তলায় দাবিয়ে রাখলো, যারা আমার দেশের স্বাধীনতা সংগ্রামী ঘরকে অপমান করলো, এরও বিরুদ্ধে আমাদেরকে ভাবা সোচ্চার হওয়া দরকার আমি মনে করি। যার যেখানে যেভাবে আছে আমার দেশের এই স্বাধীনতাকে বাঁচাবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা
সকলে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই। এই জন্যে 15ই আগস্ট আমাদেরকে বারবার স্মরণ করে দেয় যে ফ্যাসিস্ট যদি ব্রিটিশও হয়, ফ্যাসিস্ট যদি যত বড়ই শক্তিশালী হোক, সে 200 বছর ধরে যদি শাসন ক্ষমতার জোরেও যদি জুলুম করে, আমাদের বাচ্চাদের ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো রাস্তা যে দেশকে কিভাবে আজাদ করতে হয়, আজাদ হিন্দ ফৌজ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মাতঙ্গিনী হাজেরার মতো বুক চিতিয়ে মা আমার লড়াই করেছে, কিভাবে হাফেজ তিতুমির বাঁশের কিল্লা তৈরি করে দেশকে বাঁচাবার চেষ্টা করেছে, দেশের জন্য লড়াই করেছে। এবং আশফাকুল্লাহ খান সাহেব তিনি ফাঁসির কাঠগড়ায় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে নিজের জানকে আত্মবলিদান দিয়েছে। তথাপিও ভারত মাকে তারা আজাদের জন্য যে লড়াই করেছে, এই দেশকে জালিম স্বৈরাচারীদের হাত থেকে যেভাবে বাঁচাবার চেষ্টা করে দেশকে আজাদ করেছে, আমাদেরকে কিন্তু এই ইতিহাস ভুলে গেলে চলবে না। তাই আজও সেই স্মরণ করানো হচ্ছে। এবং আমি প্রথমেই বলেছি, আজ আমার সেরকম মন মানসিকতা নাই যে আপনাদের কাছে লম্বা বক্তব্য দেবো, কেন এই দিনেতেই দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতাতে আমার মুর্শিদ জাবানার মুজাদ্দেদ সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুরের বড় একটা ভূমিকা অবদান রয়েছে। সেই পরিবারকে আজকে শাসক যেভাবে অপমান অপদস্থ করার ঘৃণা চক্রান্ত করেছে, যেটা আমার দিলকে এখনো ভাঙিয়ে রেখেছে, ভাবিয়ে রেখেছে, দুঃখ ব্যতীত করে রেখেছে, ভাষা বলার মতো ক্ষমতা বেশি নাই। তাই ছোট্ট প্রোগ্রামে এই ছোট্টভাবেই আমি কথা রাখলাম। আমি এতটুকুই শেষ কথা বলবো, জীবনে সব কিছুর থেকে দেশকে বেশি মূল্য দেন। আমরা জীবনকে বাঁচাবার যেমন চেষ্টা করি, তার থেকে বেশি বাঁচাবার চেষ্টা, দেশকে বাঁচাবার চেষ্টা করুন। এই দেশকে ভালোবাসা ধর্মীয় অ্যাঙ্গেলে আমি আপনাদেরকে জানাই, যারা ইসলাম ধর্মের অনুসারী, আপনাদের আরও বেশি করে এগিয়ে আসা দরকার। কেন? আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেশকে ভালোবেসেছে। তাই আমাদের জন্য মাতৃভূমিকে ভালোবাসা হলো সুন্নাতে রসুল। তাই আমাদেরকে ভালোবাসলেও পুণ্য আছে, এই দিকে গুরুত্ব আমাদের দেওয়া দরকার। এই বলে আজকের এই ছোট্ট প্রোগ্রাম বক্তব্যকে আমি সমাপ্ত করছি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। ভারতের বিরোধী যারা, ভারতকে যারা ক্ষতি করতে চাইছে, আমার মহান দেশের সংবিধান ও ভ্রাতৃত্ব সম্প্রীতিকে যারা নষ্ট করছে, তাদেরকে মর্যাদা জানিয়ে বক্তব্য শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভারতবর্ষ জিন্দাবাদ। ধন্যবাদ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে। তিনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে পুরনো দিনের ইতিহাস তুলে খুব সুন্দর একটি বক্তব্য আমাদেরকে উপহার দিলেন। এখন বড় ভাইজান ছোট ছোট বাচ্চাদের হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দেবেন। ছোট ছোট বাচ্চাদেরকে বলবো, তোমরা একটু এগিয়ে এসো। আচ্ছা, তোমরা বসো। বড় ভাইজান তোমাদের হাতে জাতীয় পতাকা তুলে দেবেন। ভারতবর্ষ, ভারতবর্ষ, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস। ভারতের জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা। ভারতবর্ষ, স্বাধীনতা দিবস। আজকে যে সকল ভাই সম্মাননা পেলেন, তাদেরকে বলবো আপনারা একটু উঠে আসবেন। আজকে আমাদের মেধাবী ছাত্রদেরকে একটু আরেকবার স্টেজে ডেকে নেব। চলো, হ্যাঁ না ধরো। ছোট ছোট বাচ্চাদের হাতে জাতীয় পতাকা তুলে দিচ্ছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান।
হ্যাঁ হ্যাঁ বাচ্চারা একটু ওখানে দাও, চলে আসো। তোমরা একটু এখানে আসো, বড় ভাইজানের পাশে এসে দাঁড়াও। এখানটায় দাঁড়া না রে, এখানটায় দাঁড়া না। ভারতবর্ষ ৭৭তম স্বাধীনতা দিবস, ৭৭তম স্বাধীনতা দিবস। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, আমাদের সকলের প্রিয় ভাইজান। ভারতবর্ষ স্বাধীনতা দিবস, ভারতের জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা, ভারতের সংবিধান, ভারতের সংবিধান, ভারতবর্ষ। সবাই পতাকাগুলোকে সুন্দর করে নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখবে, হ্যাঁ? যাও। হ্যাঁ? আর ওখান থেকে মিষ্টি দেওয়া হবে, মিষ্টি নিয়ে যাও। ওয়ালাইকুম সালাম। আর বই এগুলো দিতে না, ব্যাগগুলো মধ্যে দে। সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হচ্ছে, আপনারা মিষ্টিমুখ করবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছিলেন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে পাড়ি দাও। তাই আমরা নিজেরা যেমন শিক্ষা অর্জন করব, তেমনি সমাজে শিক্ষা প্রসারে আমরা ভূমিকা নেব। এই পণ করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে। সকলে ভালো থাকবেন। এই আল্লাহুল খালিকুল البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর একটি কেরাত পরিবেশন করে শোনালেন মোহাম্মদ আবু বকর ফতেহী সাহেব। এবার নাত পরিবেশন করবেন মোহাম্মদ আরাফাত ও কালিমুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ামিনা মায়ামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, মায়ামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর উমর সোনার চাঁদ। মায়ামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, মায়ামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর উমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর উমর সোনার চাঁদ।
মায়া মিনার দুটি চোখে অশ্রু ঝরে পম হয়ে এলো আমার ঘরে মায়া মিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে মোর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে আব্বাজে তার নেই মাথায় কে বোলাবে হাত আব্বাজে তার নেই মাথায় কে বোলাবে হাত দুঃখে ভরা কপাল রে তোর উমর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর উমর সোনার চাঁদ মায়া মিনা মায়া মিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর উমর সোনার চাঁদ গরিব খানা নাই বিছানা রাখবো তোরে কোথায় গরিব খানা নাই বিছানা রাখবো তোরে কোথায় মোর ভাঙা ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায় গরিব খানা নাই বিছানা রাখবো তোরে কোথায় মোর ভাঙা ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায় খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত দুঃখে ভরা কপাল রে তোর উমর সোনার চাঁদ মায়া মিনা ও মায়া মিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর উমর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর উমর সোনার চাঁদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি নাত পরিবেশন করলেন মোহাম্মদ আরাফাত ভাই এবার মোহাম্মদ কালিমুল্লাহ ভাই একটি ছোট্ট নাত পরিবেশন अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू मेरे प्यारी वतन तो सलामत रहे बागबाने चमन तो सलामत रहे मेरे प्यारी वतन तो सलामत रहे बागबाने चमन तो सलामत रहे तू 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 सलामत रहे मेरे प्यारी वतन तू सलामत रहे बागबाने चमन तू सलामत रहे तू सलामत रहे तू सलामत रहे तू सलामत रहे मेरी अजदाद की मेहनतू का निशान मेरी असलफ की अदमतू का बयां मेरी अजदाद की मेहनतू का निशान मेरी असलफ की अदमतू का बयां तौफाइदुल मिनर तू सलामत रहे बागबाने चमन तू सलामत रहे तू सलामत रहे तू सलामत रहे मेरे प्यारी वतन तू सलामत रहे बागबाने चमन तू सलामत रहे मेरे प्यारी वतन तू सलामत रहे बागबाने चमन तू सलामत रहे 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 तू सलामत रहे
रब को प्यारों कहे एक हंसी साहिबा, बच्चे बूढ़े जुआ हर घड़ी सादिमा। रब को प्यारों कहे एक हंसी साहिबा, बच्चे बूढ़े जुआ हर घड़ी सादिमा। ऐ गरे जामन तू सलामत रहे, बागुबाने चमन तू सलामत रहे, तू सलामत रहे, तू सलामत रहे। मेरे प्यारी वतन तू सलामत रहे, बागुबाने चमन तू सलामत रहे, तू सलामत रहे, तू सलामत रहे। मेरे प्यारी वतन तू सलामत रहे, बागुबाने चमन तू सलामत रहे, 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 तू सलामत रहे। अस्सलामु अलैकुम। ধন্যবাদ মোহাম্মদ কালিমুল্লাহ ভাইকে দেশাত্মবোধক একটি সুন্দর গজল উপহার দেওয়ার জন্য। সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের মাটিতে প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। আজ আমরা 77তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। প্রায় 200 বছর ধরে আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। তারা আমাদেরকে নির্যাতন করে, আমাদের ধনসম্পদ লুট করে আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিলেন। এই গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য বহু বীর বিপ্লবী রক্ত দিয়েছেন, আর তাদের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আজ আমরা স্বাধীনতার সুখ উপলব্ধি করতে পারছি। আশফাকুল্লাহ খান, শহীদ ক্ষুদিরাম, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, টিপু সুলতান, হাফেজ তিতুমির, মাওলানা আবুল কালাম আজাদ, মোহনদাস করমচাঁদ গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সকল বীর বিপ্লবীদের জন্য আমরা আজ স্বাধীনতা পেয়েছি। তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাই মোহাম্মদ শের আলী, আনসারি বেগম, রাজিয়া খাতুন, খাদিমা বেগম প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের। আজকের দিনে আরও একজন স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানাই। তিনি হলেন আমাদের পীর মুর্শিদ আবু বক্কর সিদ্দিকী রহমত। আমাদের মধ্যে বেশ কিছু অতিথি, তাদেরকে বরণ করে নেব। সর্বপ্রথম আমাদের মাথা আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে, তাকে বরণ করে নেবেন অফিস সম্পাদক আবু সালে মুসা সাহেব। বরণ করে নেওয়া হচ্ছে ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবকে। আমরা বরণ করে নেব আব্দুল ফাত্তা ফাতিহ সাহেবকে। বরণ করে নেবেন প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব। বরণ করে নেব মাওলানা মতিউর রহমান ফাতিবি সাহেবকে, তানাকেও বরণ করে নিচ্ছেন প্রিয় ভাইজান। হাফের হায়দার সাহেবকে বরণ করে নিচ্ছেন প্রিয় ভাইজান। রুহুল কুদ্দুস সাহেবকেও বরণ করে নেবেন আমাদের প্রিয় ভাইজান। সাতাত্তরতম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত স্বাধীনতা দিবস উদযাপন, মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সম্প্রীতিকালে পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র মাদ্রাসা বিভাগের 2022-23 বর্ষের আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম আলিম পরীক্ষার দ্বাদশ স্থান অধিকার করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর স্থাপন করেছেন প্রিয় সাথী মোস্তাফা মাদানী পিয়াদা। আমরা এই মেধাবী ভাইকে স্টেজে ডেকে নেব। তানার হাতে সম্মাননাপত্র তুলে দেবেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান।
প্রিয় সাথী মোস্তফা মাদানী পিয়াদাকে সম্মাননা প্রদান করছেন পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান। তানার হাতে একটি উত্তরীয়, একটি শাল, একটি সম্মাননাপত্র, একটি দাদা হুজুর পীরগাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং তানার আগামী দিনের পথ চলাকে সুদৃঢ় করতে একটি চেক তুলে দেওয়া হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। এবার আমরা ডেকে নেব ফাজিল পরীক্ষার প্রথম স্থান অধিকারী প্রিয় সাথী ফাহিম আক্তার ভাইকে। ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ফাহিম আক্তার ভাইকে বরণ করে নিচ্ছেন প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব। তানার হাতে একটি শাল, একটি উত্তরীয়, একটি চেক, একটি সম্মাননাপত্র ও একটি জীবনী তুলে দেওয়া হলো। এবার ডেকে নেব ফাজিল পরীক্ষার চতুর্থ স্থান অধিকারী মোহাম্মদ সানাউল্লাহ খান ভাইকে। সানাউল্লাহ খান ফাজিল পরীক্ষায় চতুর্থ স্থানের অধিকারী। তানাকে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে একটি শাল, একটি উত্তরীয়, একটি সম্মাননাপত্র, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং একটি চেক তুলে দেওয়া হলো। এবার ডেকে নেব ফাজিল পরীক্ষায় দশম স্থান অধিকারী কুতুবউদ্দিন নাইয়া ভাইকে। কুতুবউদ্দিন নাইয়া কুতুবউদ্দিন নাইয়া ভাইকে সম্মাননা প্রদান করা হচ্ছে। তানার হাতে একটি শাল, একটি চেক, একটি সম্মাননাপত্র ও দাদা হুজুর পীরগাহ রহমতুল্লাহের জীবনী তুলে দেওয়া হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। আজ এই শুভক্ষণে আপনাদের মতো কৃতি ছাত্রদেরকে সম্মাননা প্রদান করতে পেরে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত অত্যন্ত আপ্লুত ও গর্ববোধ করছে। আপনারা আমাদের গর্ব, সমগ্র মুসলিম জাতির গর্ব। আপনাদের এই সাফল্য আগামী দিন বহু ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে। আগামী দিন আপনাদের পথ চলা শুভ হোক এবং এই সাফল্য অব্যাহত থাকুক, মহান আল্লাহ পাকের কাছে এই কামনা করি। শিক্ষাই শক্তি, জ্ঞানী আলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই সমাজে শিক্ষার প্রসার ও সচেতনতা গড়ার কাজ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বহুদিন যাবৎ করে আসছে। আব্বাস সিদ্দিকী সাহেব নলেজ সিটি গড়ে শিক্ষাক্ষেত্রে এক নবজাগরণ আনার প্রচেষ্টা চালাচ্ছেন। এছাড়াও তিনি প্রায় 40টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন এবং সেই মোবারকবাদ জানায়। স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে আজ আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ছোট ছোট বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিতে যাচ্ছি। এক এক করে ডেকে নেব আমাদের ক্ষুদে ছাত্রছাত্রী ভাই ও বোনেদেরকে। এক এক করে চলে আসেন। শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন প্রিয় ভাইজান। ছোট ছোট ক্ষুদে ভাই বোনেদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। যারা এখনো বাকি আছেন, বাকিটা অফিস থেকে